আজকে আমরা জয়েন্টস বা অস্থিসন্ধি সম্পর্কে পড়ব। টাইপ অফ জয়েন্টস মানে বিভিন্ন রকমের জয়েন্ট হয়। দুই বা ততোধিক অস্থি বা বোনস যে সংযোগস্থল তাকেই বলে অস্থিসন্ধি বা জয়েন্টস। ঠিক আছে, এইটা হলো দ্য স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট অফ টিস্যু which connect two or more bones together at their place of meeting is called a joint. এই যে জয়েন্ট নিয়ে যে বিজ্ঞান তাকে বলে আর্থ্রোলজি, অর্থাৎ দ্য স্টাডি অফ জয়েন্ট is called arthrology. ARTHROLOGY, arthrology. The study of joint is called arthrology. ওকে, দেখো এবার চলে যাই টাইপস অফ জয়েন্ট। জয়েন্ট প্রধানত দু রকমের হয়, একটা ইমুভেবল জয়েন্ট আর একটা মুভেবল জয়েন্ট। ইমুভেবল জয়েন্ট বলতে পারো এই যে সুচার ফাউন্ড বিটুইন দ্য বোনস অফ স্কাল, স্কালের মাঝখানে এই যে সুচার থাকে এটা কিন্তু এক প্রকারের ইমুভেবল জয়েন্ট, এটার মধ্যে কোনো মুভমেন্ট দেখা যায় না। নেক্সট দেখো মুভেবল জয়েন্ট, অর্থাৎ এই জয়েন্টটা মোর অর লেস মুভ করে, এই জন্য একে বলা হয়েছে মুভেবল জয়েন্ট। মানে এই প্রকার জয়েন্টের মধ্যে জড়িত যে অস্থিগুলো, দুটো অস্থির মধ্যেকার জয়েন্টটা আর কি মুভ করবে, সেই জন্য নাম হয়েছে মুভেবল জয়েন্ট। চলো এর আন্ডারে ফার্স্টে চলে যাই হিঞ্জ জয়েন্ট। এখানে হিঞ্জ জয়েন্টের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। হিঞ্জ জয়েন্ট, এই হিঞ্জ জয়েন্ট এটা কিন্তু মুভমেন্টটা ইন ওয়ান প্লেন অনলি, মুভমেন্টটা দেখতে পাচ্ছ ওয়ান প্লেন অনলি, মানে একদিক বরাবর বা একটা প্লেন অনুযায়ী এক্ষেত্রে মুভমেন্ট হয় হিঞ্জ জয়েন্টে। ঠিক আছে, এই রকম অস্থিসন্ধিতে কেবল একটিতেই সঞ্চালন ঘটে। এখানে দেখতে পাচ্ছ যে এটারই সঞ্চালন ঘটছে, আর এটা একটা এরকম অর্ধ গোলাকার বা অর্ধগোলক অবতল অংশের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে এই রকম অস্থিসন্ধিতে একটা অস্থি গোল প্রান্ত, এটা দেখতে পাচ্ছ গোল প্রান্ত অপর অস্থির অর্ধগোলক অবতল অংশের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে, এবং এরকম সন্ধিতে কেবল একটিতেই সঞ্চালন ঘটছে, একটিতেই মানে এটাতেই সঞ্চালন ঘটছে, এটাতে কিন্তু কোনো রকম ঘটছে না। এলবো জয়েন্ট তোমরা জানো, এলবো জয়েন্ট, নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্টও এর আন্ডারে কিন্তু অ্যাঙ্কেল জয়েন্টও পড়ে। অ্যাঙ্কেল জয়েন্টও এরকম হিঞ্জ জয়েন্টের এক্সাম্পল। বোঝা গেছে? তার মানে বাংলাতে কনুই সন্ধি, হাঁটু সন্ধি এবং গোড়ালির সন্ধি, এবং ইংলিশে বললে এলবো জয়েন্ট, হাঁটু জয়েন্ট বা নি জয়েন্ট এবং গোড়ালি জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্ট আর এক্সাম্পল অফ হিঞ্জ জয়েন্ট। তাহলে হিঞ্জ জয়েন্টটা আশা করি বুঝতে পারছো যে এই জয়েন্ট অ্যালাউ মুভমেন্ট ইন ওয়ান প্লেন অনলি। ওয়ান এজ অফ সকেট ইজ প্রলংড টু চেক দ্য মুভমেন্ট of the ball in that direction. ঠিক আছে, নি জয়েন্ট, এলবো জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট আর জয়েন্ট বিটুইন দ্য phalanges are of this type, মানে হিঞ্জ জয়েন্ট। নেক্সট দেখো বল সকেট জয়েন্ট। এখানে ওয়ান বোন ফর্ম এ বল লাইক হেড, দেখতে পাচ্ছ এই বোনটার মাথায় কি আছে, একটা বল লাইক হেড আছে, দ্যাট ফিট ইনটু এ সকেট, এটা এই সকেটের মধ্যে ফিট করেছে, এই সকেটের মধ্যে ফিট করেছে অ্যান্ড ফর্ম ইন দ্য আদার বোন। তাহলে অপর বোনের, এটা আরেকটা বোন, এই সকেটের মধ্যে এই বোনের এই বলটা ফিট করেছে, এটা ধরো 1 নম্বর বোন,
তার মাথায় কি রয়েছে, এরকম একটা বল লাইক স্ট্রাকচার। এটা এই 2 নম্বর বোনের এই সকেটের মধ্যে ফিট করেছে, ঠিক আছে। এবং দ্য বোন উইথ এ হেড আর মুভড নিয়ারলি ইন অল ডিরেকশন, এবং এটা এই যার মাথায় বল আছে সেটা অল ডিরেকশানে মুভ করতে পারে। তাহলে এই বল সকেট জয়েন্টের এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি কি, শোল্ডার জয়েন্ট, এখানে শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট আর অফ দিস টাইপ অফ জয়েন্ট, ঠিক আছে। দ্য বল ইজ অ্যাট দ্য এন্ড অফ হিউমেরাস, আমাদের হাতের যে প্রথম বোন তাকে বলে হিউমেরাস, হাতের যে প্রথম বোন তাকে কি বলে, হিউমেরাস। এবং পায়ের যে প্রথম বোন তাকে বলে ফিমার। তাহলে এই হিউমেরাস এবং ফিমাস বোন অ্যান্ড সকেট ইন দিস, এই হিউমেরাসটা অ্যাকচুয়ালি পেক্টোরাল গার্ডেল এবং ফিমারটা পেলভিক গার্ডেলের সঙ্গে যুক্ত, এবং এরা একটা বল সকেট সন্ধির এক্সাম্পল। তাহলে বোঝা গেছে হিউমেরাসটা কার সাথে যুক্ত, হিউমেরাসটা যুক্ত হলো, এখানে আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি, দেখো হিউমেরাস হিউমেরাসটা যুক্ত আমাদের পেক্টোরাল গার্ডেলের সঙ্গে, পেক্টোরাল গার্ডেল, এবং ফিমার এবং ফিমারটা যুক্ত আমাদের পেলভিক গার্ডেলের সাথে, পেলভিক গার্ডেল, ঠিক আছে। এবং এই পুরোটাই যাচ্ছে বল সকেট সন্ধির এক্সাম্পল। এইটা হলো, এটাকে সংক্ষেপে কি বলা হয়, শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্ট। এবং ফিমার যে পেলভিক গার্ডেলের সঙ্গে যুক্ত এটাকে বলা হয় হিপ জয়েন্ট, বোঝা গেছে। এটা কিন্তু বল সকেট সন্ধি বা বল সকেট জয়েন্টের এক্সাম্পল, ঠিক আছে। তার মানে এখানে দ্য বল অ্যান্ড দ্য সকেট জয়েন্ট ইজ দ্য মোস্ট মোবাইল অফ অল সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। সাইনোভিয়াল যত জয়েন্ট আছে তার মধ্যে এটা হলো মোস্ট মোবাইল, ওকে। And they may also draw a limb towards the bone and move it away from the body. Next চলো আমরা চলে যাই পিভট জয়েন্ট। পিভট জয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, পিভট জয়েন্টে অ্যাকচুয়ালি গোলাকার অস্থির উপর একটি অস্থি বা আরেকটা অস্থি সংলগ্ন থাকে, এখানে দেখতে পাচ্ছ, এটা হলো পিভট জয়েন্ট। মানে এটার ক্ষেত্রে একটা রোটেটারি মুভমেন্ট দেখা যায়, ওয়ান বোন অন দ্য আদার এর মধ্যে, এই যে এই বোনটা, এর মধ্যে এই যে বোনটা আছে এর একটা রোটেটারি মুভমেন্ট কিন্তু দেখা যায়, এই যে মুভমেন্টটাকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এই বোনটার একটা রোটেটারি মুভমেন্ট দেখা যায়, ঠিক আছে। A rounded end of one bone fit into shallow pit of another bone. The joint between the atlas এবং axis, তাহলে এটা আমাদের যে ভার্টিব্রাল কলাম তার অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস এর মাঝখানে যে ভার্টিব্রি আছে, অ্যাটলাস এবং অ্যাক্সিস,
এর মধ্যেকার যে জয়েন্ট সেটা কিন্তু পিভট জয়েন্ট, মনে রাখবে। দ্য জয়েন্ট বিটুইন অ্যাটলাস এবং অ্যাক্সিস বা অ্যাটলাস এবং অ্যাক্সিসের মধ্যেকার জয়েন্ট কিন্তু এক্সাম্পল অফ পিভট জয়েন্ট। ঠিক আছে, এই জন্য ইট এনেবল দ্য হেড টু টার্ন ফ্রম সাইড টু সাইড। ঠিক আছে, এই জন্য আমরা মাথাটা যে কোনো দিকে ঘোরাতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো গ্লাইডিং জয়েন্ট। দিস জয়েন্ট পারমিটস স্লাইডিং মুভমেন্ট অফ টু বোনস ওভার ইচ আদার। ঠিক আছে, এটা এক প্রকারের সবচেয়ে সরল প্রকৃতির একটা জয়েন্ট। এক্ষেত্রে অস্থিসন্ধির অস্থি দুটো পার্শ্বদেশে সমতল প্রকৃতির হয়। এখানে দেখতে পাচ্ছ ছবিতে কার্পাল ও টার্সাল অস্থিসন্ধি এই প্রকার অস্থিসন্ধির উদাহরণ। এক্ষেত্রে যে চলন সেটা কেবলমাত্র সামনে পিছনে এবং পাশাপাশি হয়, সামনে পিছনে এবং পাশাপাশি হবে গ্লাইডিং জয়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে, দ্য জয়েন্ট বিটুইন জাইগাপোফাইসিস অফ দ্য ভার্টিব্রি অ্যান্ড বিটুইন, এখানে কোন জয়েন্টগুলোকে বলা হচ্ছে গ্লাইডিং জয়েন্ট দেখো, জাইগাপোফাইসিস, জাইগাপোফাইসিস অফ ভার্টিব্রি, ভার্টিব্রির মধ্যে যে জাইগাপোফাইসিস সেটা হলো গ্লাইডিং জয়েন্টের এক্সাম্পল। এবং কার্পাল ইন দ্য রিস্ট অ্যান্ড টার্সাল ইন দ্য অ্যাঙ্কল and between sternum and clavicles are this type of gliding joint. তাহলে বুঝতে পারলে এরা হলো গ্লাইডিং জয়েন্টের এক্সাম্পল। এবার দেখো কিছু ফিক্সড জয়েন্টের কথা বলছি। জয়েন্ট বিটুইন দ্য বোনস অফ স্কাল, এরা কিন্তু ফিক্সড জয়েন্ট। আর দ্য জয়েন্ট বিটুইন আপার জ অ্যান্ড স্কাল, আমাদের দেখো আপার জটা, এই যে আপার জটা কিন্তু স্কালের সাথে অ্যাটাচ, এটা হলো এক রকমের ফিক্সড জয়েন্ট। এবং জয়েন্ট বিটুইন দ্য বোনস অফ স্কাল, এই যে স্কালের মধ্যে যে বিভিন্ন বোনস, এটাও এক প্রকারের ফিক্সড জয়েন্টের এক্সাম্পল। ঠিক আছে, জয়েন্টস আর মেনলি ক্লাসিফাইড ইন্টু 3 structural forms, namely fibrous joint, cartilaginous joint and synovial joint. যত রকমের জয়েন্ট আছে তারা মেনলি এই তিনটে ক্যাটাগরিতে পড়ে। একটা হলো ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্টস আর সাইনোভিয়াল জয়েন্ট। এই যে ফাইব্রাস জয়েন্টস অ্যালাউ, এটা ডু নট অ্যালাউ এনি মুভমেন্ট, এ কিন্তু কোনো রকম মুভমেন্ট হতে দেয় না। This type of joint is shown by the flat skull bone which fuse end to end with the help of dense fibrous connective tissue in the form of suture to form the cranium. মাথার স্কালে যে সুচার দেখতে পারি ওটা কিন্তু ফাইবার্স জয়েন্টের এক্সাম্পল। ঠিক আছে, আরও কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি যে another example of fibrous joint is joint between teeth and maxilla. teeth এবং ম্যাক্সিলার মধ্যে যে জয়েন্ট এবং এই টিথ এবং ম্যান্ডিবলের মধ্যে যে জয়েন্ট, এরা কিন্তু সবই ফাইবার্স জয়েন্টের এক্সাম্পল। টিথ উইথ ম্যাক্সিলা অ্যান্ড টিথ উইথ ম্যান্ডিবল আর দ্য এক্সাম্পল অফ ফাইবার্স জয়েন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ মাথার ক্রেনিয়ামের যে সুচার ওটাও কিন্তু ফাইবার্স জয়েন্টের এক্সাম্পল। এটা মেনলি এখানে রয়েছে ডেন্স ফাইবার কানেকটিভ টিস্যু, যেটা কিনা এই সুচার ফর্ম করতে হেল্প করেছে। নেক্সট দেখো কার্টিলেজিনিয়াস জয়েন্ট। দ্য বোনস ইনভলভড আর জয়েন্ট টুগেদার উইথ হেল্প অফ কার্টিলেজ, এখানে মেনলি আমরা কার্টিলেজকে পাবো। দ্য জয়েন্ট বিটুইন দ্য অ্যাডজাসেন্ট ভার্টিব্রি অ্যান্ড ভার্টিব্রাল কলাম
is of this pattern and it permits limited movement. আমাদের ভার্টিব্রাল কলামে ভার্টিব্রুইগুলোর মধ্যে যে জয়েন্ট সেটা হলো কার্টিলিজিনিয়াস জয়েন্ট, ঠিক আছে। এই প্যাটার্ন পারমিট করে লিমিটেড মুভমেন্ট এবং এখানে কি রয়েছে কার্টিলেজ, ঠিক আছে। দ্য বোনস ইনভলভ আর জয়েন্ট টুগেদার উইথ দ্য হেল্প অফ কার্টিলেজ। এক্ষেত্রে দুটো বোনসের মাঝখানে রয়েছে কার্টিলেজ, সেই জন্যই নাম হয়েছে কার্টিলিজিনিয়াস জয়েন্ট। নেক্সট দেখো সাইনোভিয়াল জয়েন্ট। এই যে সাইনোভিয়াল জয়েন্ট আর ক্যারেক্টারাইজ বাই দ্য প্রেজেন্স অফ এ ফ্লুইড। এক্ষেত্রে কিন্তু দুটো জয়েন্টের মাঝখানে আমরা পেয়ে যাব ফ্লুইডকে, মানে একটা তরল। ফ্লুইড ফিল্ড সাইনোভিয়াল ক্যাভিটি। এক্ষেত্রে আমরা ফ্লুইড ফিল্ড সাইনোভিয়াল ক্যাভিটি পাবো বিটুইন দ্য আর্টিকুলেটিং সারফেস অফ দ্য টু বোন। দুটো বোনের আর্টিকুলেটিং সারফেস, মানে যে সারফেসে বোন দুটো ঘুরতে পারে বা মুভ করতে পারে তাকে বলে আর্টিকুলেটিং সারফেস, মনে রাখবে সারফেসেস। তাহলে বিটুইন দ্য আর্টিকুলেটিং সারফেসেস অফ দ্য টু বোন এখানে কি থাকবে, একটা ফ্লুইড, একে বলে সাইনোভিয়াল ফ্লুইড, ঠিক আছে। সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট অ্যালাউ কনসিডারেবল মুভমেন্ট। দিস জয়েন্ট হেল্প ইন লোকোমোশন অ্যান্ড মেনি আদার মুভমেন্ট। এর মধ্যে পড়ছে দেখো বল সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, পিভট জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট, স্যাডল জয়েন্ট, আর অল আর দ্য এক্সাম্পল অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। তোমরা তো জানো যে বল সকেট জয়েন্টটা হিউমেরাস এবং পেক্টোরাল গ্রেডলের মধ্যে থাকে, বা ফিমার এবং পেলভিক গ্রাডেলের মধ্যে থাকে। হিঞ্জ জয়েন্ট হলো নি জয়েন্ট, এলবো জয়েন্ট। পিভট জয়েন্ট বিটুইন অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস। গ্লাইডিং জয়েন্ট বিটুইন কার্পাল, এবং স্যাডল জয়েন্ট হলো বিটুইন কার্পাল অ্যান্ড মেটাকার্পাল অফ থাম। কার্পাল অ্যান্ড মেটাকার্পাল অফ থাম, এটা হলো স্যাডল জয়েন্ট। অল আর দ্য এক্সাম্পল অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে দেখো বিভিন্ন রকম জয়েন্টের ছবি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। এটা দেখো বল সকেট জয়েন্ট। বল সকেট জয়েন্টের ক্ষেত্রে তোমরা তো জানো যে মুভমেন্ট নিয়ারলি ইন অল ডিরেকশন। বল সকেট জয়েন্টের ক্ষেত্রে হিঞ্জ জয়েন্টের ক্ষেত্রে তোমরা জানো মুভমেন্ট ইন ওয়ান প্লেন অনলি, ওয়ান প্লেন অনলি। এই মুভমেন্টটা এখানে দেখানো হয়েছে। এখানে দেখো প্রায় ওভারঅল অল দিকে মুভমেন্ট হয়, এটা একটা প্লেনে মুভমেন্টটা ডিরেকশনটা দেখানো হয়েছে। এটা হলো ক্রেনিয়াম বা মাথার স্কাল বোনের যে সুচার, যেটা ফাইবার্স জয়েন্টের এক্সাম্পল, এটা দেখানো হয়েছে। এটা হলো সিমফাইসিস জয়েন্ট, এটা স্লাইটলি মুভেবল জয়েন্ট। এখানে দেখতে পাচ্ছ এখানে আর্টিকুলার কার্টিলেজ এবং ফাইব্রো কার্টিলেজ দুটোই রয়েছে। এটা হলো সিমফাইসিস বা স্লাইটলি মুভেবল জয়েন্ট। নেক্সট দেখো সাইনোভিয়াল জয়েন্ট দেখানো হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি সবই যাচ্ছে কিন্তু আমাদের সাইনোভিয়াল জয়েন্ট, বল সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট, পিভট জয়েন্ট, স্যাডল জয়েন্ট সবই হলো সাইনোভিয়াল জয়েন্টের এক্সাম্পল। এর মধ্যে দেখো স্পঞ্জি বোন, এই দুটো হলো স্পঞ্জি বোন, তার মাঝখানে আর্টিকুলার ক্যাপসুল, সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল ক্যাভিটি এবং আর্টিকুলার কার্টিলেজ, ঠিক আছে। এইগুলো রয়েছে সাইনোভিয়াল জয়েন্টের মধ্যেকার বস্তুগুলো হলো এরকম, মানে এখানে দেখো একটা আর্টিকুলার কার্টিলেজ আছে যার মাধ্যমে দুটো বোন মুভ করতে পারে। এখানে সাইনোভিয়াল কিছু ফ্লুইড আছে, সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো আবদ্ধ অবস্থায় থাকে, এবং সাইনোভিয়াল ক্যাভিটি, সাইনোভিয়াল জয়েন্ট। এখানে দেখো পিভট জয়েন্টকে দেখানো হয়েছে মেনলি, আর এখানে গ্লাইডিং জয়েন্ট, স্যাডল জয়েন্ট। গ্লাইডিং জয়েন্ট তো তোমরা জানো, এবং স্যাডল জয়েন্ট যে দেখতে পাচ্ছ, এই স্যাডল জয়েন্ট হলো এখানে পরিষ্কার ছবিতে দেখতে পারবে যে মেটাকার্পাল অফ দ্য হিউম্যান থাম, বিটুইন দ্য মেটাকার্পাল অফ হিউম্যান থাম,
তাদের মধ্যে রয়েছে স্যাডেল জয়েন্ট। ঠিক আছে, এখানে মোটামুটি ছবিগুলোতে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা হলো বিভিন্ন রকমের টাইপস অফ জয়েন্টের একটা ছবি। এখানে আরেকটা বলে দিই, পিভট জয়েন্ট আমরা জানি যে অ্যাটলাস এবং অ্যাক্সিসের মধ্যে রয়েছে। ভার্টিব্রাল কলামে দ্য জয়েন্ট বিটুইন, মনে রাখবে, অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস, যে ভার্টিব্রি রয়েছে ইন ম্যান, এবং এই দুটো ভার্টিব্রির মাঝখানে জয়েন্টটা হলো পিভট জয়েন্ট। এবং আরেকটা মনে রাখবে, এই পিভট জয়েন্ট কিন্তু আমরা রেডিয়াস আলনাতেও দেখি। দ্য আপার এন্ড অফ রেডিয়াস অ্যান্ড আলনা আর্টিকুলেট উইথ ইচ আদার বাই এ পিভট জয়েন্ট। এই যে রেডিয়াস আলনার মাথাতে বা আপার এন্ড অফ রেডিয়াস, এখানে দেখতে পাচ্ছ আপার এন্ড অফ রেডিয়াসে এবং আলনা যে রয়েছে সেটা হলো পিভট জয়েন্ট, মনে রাখবে। ঠিক আছে, দ্য আপার এন্ড অফ রেডিয়াস আর না আর্টিকুলেট উইথ ইচ আদার বাই দ্য পিভট জয়েন্ট। তাহলে এক্ষেত্রে আমরা পিভট জয়েন্ট দেখতে পাই। এবং অ্যাটলাস এবং অ্যাক্সিস যে ভার্টিব্রি ইন ম্যান, ওই দুটোর মাঝখানে ভার্টিব্রাল কলামের অ্যাটলাস এবং অ্যাক্সিসের মাঝখানেও আমরা পিভট জয়েন্টকে পেয়ে যাব। ঠিক আছে, এবং এখানে যদি ভালো করে লক্ষ্য করো, এখানে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো গ্লাইডিং জয়েন্ট, এই যে এই ছোট ছোট এইগুলো হলো কিন্তু কার্পাল, এগুলো হলো কার্পাল। তাহলে দুটো কার্পালের মধ্যে যে জয়েন্টটা সেটা হলো আমাদের গ্লাইডিং জয়েন্ট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে এগুলো ছোট ছোট কার্পাল এবং এর মধ্যেকার যে জয়েন্ট সেটা হলো গ্লাইডিং জয়েন্ট। এবং কার্পাল এবং মেটা কার্পাল এর মধ্যেকার যে জয়েন্ট সেটা হলো স্যাডেল জয়েন্ট। দেখো এখানে ছবিতে বোঝানোর চেষ্টা করছি, এটা দেখতে পাচ্ছ মেটা কার্পাল আর এটা হলো কার্পাল। এই মেটা কার্পাল আর কার্পালের মধ্যেকার জয়েন্ট হলো স্যাডেল জয়েন্ট। তাহলে মনে রাখবে দুটো জিনিস এখান থেকে পাচ্ছি, দুটো কার্পালের মধ্যেকার জয়েন্ট হলো গ্লাইডিং জয়েন্ট এবং কার্পাল এবং মেটা কার্পালের মধ্যেকার জয়েন্ট হলো স্যাডেল জয়েন্ট। তাহলে এটা হচ্ছে গ্লাইডিং জয়েন্ট এবং কার্পাল এবং মেটা কার্পালের মধ্যে হলো স্যাডেল জয়েন্ট। সেটা দেখো এই ছবি থেকে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারছো যে কার্পাল বোনসগুলোর মধ্যেকার জয়েন্ট হলো গ্লাইডিং জয়েন্ট এবং এইটা কার্পাল এবং এই বড়টা হলো মেটা কার্পাল, এর মধ্যেকার জয়েন্ট হলো স্যাডেল জয়েন্ট। ঠিক আছে, এবং দুটো এখানে দেখো এটা দেখতে পাচ্ছ ফ্যালেঞ্জেস অফ থাম আর এটা হলো মেটা কার্পাল। এই দুটো মাঝখানকার জয়েন্ট হলো ইলিপসয়েড জয়েন্ট, এই দুটোর মাঝখানের জয়েন্ট হলো ইলিপসয়েড জয়েন্ট। মেনলি কার্পাল বোন আমরা দেখতে পারি রিস্টে, এখানে যে ছবিটা আছে কার্পাল ইন রিস্ট, তাহলে রিস্টের দুটো কার্পাল বোনের মাঝখানে থাকবে গ্লাইডিং জয়েন্ট, কার্পাল এবং মেটা কার্পালের মধ্যে থাকবে স্যাডেল জয়েন্ট এবং মেটা কার্পাল এবং ফ্যালেঞ্জেস অফ থাম এর মধ্যে থাকবে ইলিপসয়েড জয়েন্ট। ঠিক আছে, এখানে দেখো কিছু ডিসঅর্ডার অফ স্কেলিটন অ্যান্ড জয়েন্টসের এখানে তোমাদের সামনে বলবো। আর্থরাইটিস, আর্থরাইটিস নামটা তো তোমরা শুনেছো। এই আর্থরাইটিস রেফার্স টু ইনফ্লামেশন অফ জয়েন্ট। এক্ষেত্রে কি হয়, ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট। ঠিক আছে, এটা হলো কমন ডিজিজ অফ ওল্ড এজ। তোমরা দেখতে পারো যে ইটস কমন সিমটমস আর পেন অ্যান্ড স্টিফনেস ইন দ্য জয়েন্ট। মেনলি এখানে বলতে পারো যে ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট, মানে জয়েন্টটা ফুলে যায়, জয়েন্ট পোর্শনটা ফুলে যায় অ্যান্ড এবং একটা ইনফ্লামেশন আকারে ধারণ করে। ঠিক আছে, এবার দেখো এই আর্থারাইটিস কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। যেমন এই আর্থারাইটিসের আন্ডারে 1 নম্বরে পড়ছে অস্টিও আর্থারাইটিস। এখানে সিক্রিশন অফ দ্য লুব্রিকেটিং সাইনোভিয়াল ফ্লুইড বিটুইন দ্য বোনস অ্যাট দ্য জয়েন্ট স্টপ। তার মানে এখানে কি হচ্ছে যে লুব্রিকেটিং সাইনোভিয়াল যে ফ্লুইড আছে, লুব্রিকেটিং সাইনোভিয়াল ফ্লুইড between the bones
অ্যাট দ্য জয়েন্ট কি হয়ে যাবে, স্টপ। দুটো বোনের মাঝখানে যে লুব্রিকেটিং সাইনোভিয়াল ফ্লুইড থাকে তার সিক্রিশনটা স্টপ হবে। তাহলে এখানে করতে পারো সিক্রিশন অফ লুব্রিকেটিং সাইনোভিয়াল ফ্লুইড বিটুইন দ্য বোনস অ্যাট দ্য জয়েন্ট স্টপ। ঠিক আছে। আরেকটা টাইপের আর্থারাইটিস আছে, এটা হলো রিউমাটয়েড আর্থারাইটিস। এই রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে এটা কিন্তু একটা ক্রনিক পেনফুল ইনফ্লামেশন অফ দ্য সাইনোভিয়াল মেমব্রেন অফ মেনি জয়েন্টের ক্ষেত্রে এটা আমরা দেখে থাকি। ঠিক আছে। এটা মেনলি শুরু হয় স্মল জয়েন্টের ক্ষেত্রে অফ হ্যান্ড অ্যান্ড তারপরে এটা সেন্টারের দিকে যেতে থাকে। ঠিক আছে। প্রথমে স্মল জয়েন্টের ক্ষেত্রে শুরু হবে, কিন্তু এটা কিন্তু মনে রাখবে একটা ক্রনিক ডিজিজ। এটা কিন্তু একটা ক্রনিক পেনফুল ডিজিজ। ঠিক আছে। প্রথমে হাতের স্মল যে জয়েন্ট হাতের সেখানে শুরু হবে এবং তারপর বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে। ঠিক আছে। লস অফ ওয়েট, মর্নিং স্টিফনেস, এইগুলো দেখা দেবে। এই আরেকটা দেখো আছে, সেটা হলো গাউট। এটা একটা ইনহেরিটেড ডিসঅর্ডার অফ পিউরিন মেটাবলিজম। এটা মনে রাখবে, এটা একটা কিন্তু ইনহেরিটেড, মানে এটা একটা বংশগত ডিসঅর্ডার। ইনহেরিটেড ডিসঅর্ডার অফ পিউরিন মেটাবলিজম। পিউরিন মেটাবলিজমের ক্ষেত্রে ত্রুটির জন্যই কিন্তু এই রোগটা হবে। ঠিক আছে। আরেকটা যেটা স্প্রেন, এটা হলো রেফার্স টু ইনজুরি টু এ জয়েন্ট ক্যাপসুল অ্যান্ড টাইপিক্যালি ইনভলভ স্ট্রেচেনিং অর টিয়ারিং অফ টেন্ডন লিগামেন্ট। এটা মেনলি যখন আমাদের একটা ইনজুরি, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ইনজুরি, এটা হলো মনে রাখবে ওয়ান টাইপ অফ ইনজুরি। এবং এক্ষেত্রে কি হবে, টিয়ারিং অফ মানে মেনলি যখন টেন্ডনটা ছিঁড়ে যায় বা লিগামেন্ট ছিঁড়ে যায় অর লিগামেন্ট, টেন্ডন বা লিগামেন্ট যখন ছিঁড়ে যায় যে বিশেষ প্রকার ইনজুরিতে, সেটাকেই আমরা বলবো স্প্রেন। ঠিক আছে। তাহলে এইগুলো মোটামুটি জেনে রাখবে, এগুলো হলো ডিসঅর্ডার। আরেকটা ডিসঅর্ডার আছে, সেটা হলো অস্টিওপোরোসিস। এটাতে রিডাকশন ইন বোন টিস্যু মাস কজিং উইকনেস অফ স্কেলিটাল স্ট্রেংথ। ঠিক আছে। পোরের মতো সৃষ্টি অ্যাজ এ রেজাল্ট এক্সেসিভ অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস ফ্রম দ্য বোন, গ্রেটার লস অফ টিউবিউলার বোন দেন দ্য কম্প্যাক্ট বোন। মানে এক্ষেত্রে অস্টিওপোরোসিসটা মেনলি হয় এক্সেসিভ resorption of calcium and phosphorus। ঠিক আছে। তাহলে এটা মেনলি রিডাকশন অফ বোন টিস্যু, এটা কিন্তু মেনলি রিডাকশন মানে কমে আসা, রিডাকশন ইন বোন টিস্যু। সেই জন্য কি হবে, বোনটা উইক হয়ে যাবে এবং অস্টিওপোরোসিস হিসাবে রোগটা দেখা যাবে, মানে ভঙ্গুর টাইপের হয়ে যাবে। সামান্যতম পড়ে যাওয়াতে ধরো একটা বোন ভেঙে গেল, কারণ সেখানে এক্সেসিভ রিজর্পশন অফ
ক্যালসিয়াম এবং ফসফরাসের জন্যই মেনলি এই অস্টিওপোরোসিসটা হয়। তাহলে বোঝা গেছে এটা মেনলি ভার্টিব্রি ক্ষেত্রে বা ফ্র্যাকচার অফ নেক অফ দ্য ফিমার এগুলোতেই মেনলি অস্টিওপোরোসিসটা দেখা যায়। বর্তমানে আরেকটা জিনিসও খুব দেখা যায়, এটা হলো স্লিপ ডিস্ক। স্লিপ ডিস্ক আর কিছুই না, এটা হলো ডিসপ্লেসমেন্ট অফ ভার্টিব্রি। সঙ্গে বলতে পারো ডিসপ্লেসমেন্ট অফ ভার্টিব্রি অ্যান্ড দ্য intervertebral fibrocartilage discs from their normal position. মানে মেনলি ভার্টিব্রি, ডিসপ্লেসমেন্ট অফ ভার্টিব্রি অ্যান্ড ইন্টারভার্টিব্রাল ফাইব্রোকার্টিলেজ ডিস্কটার নর্মাল পজিশান থেকে যখন সরে যায় তখনই এই স্লিপ ডিস্ক হিসাবে এটা দেখা যায়। ঠিক আছে, এই স্লিপ ডিস্কে মেনলি এক্সারসাইজ এবং কিছু নার্ভের ওষুধের মাধ্যমে এটাকে কিওর করা যায়, মেনলি এক্সারসাইজ।